আমি নুরুল আফসারকে সমর্থন করছি আমার মেম্বারদের নিয়ে, চেয়ারম্যানদেরকে নিয়ে। এই কারণে যে উনি মানুষের কাছে নিরাপদ, উনি ভূমিদস্যু না, উনি ইয়াবা খারবারিদের আশ্রয় প্রশ্রয় দেন না, উনি এখানে ফ্ল্যাট দখল করেনি, হোটেল দখল করেনি, বা কোনো বড় বড় টেন্ডারের যে কাজ আছে সেখান থেকে তিনি উচকুচ নেয়নি। আমার সাথে এই মুহূর্তে আছেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, যিনি কিছুদিন আগে পর্যন্ত কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ছিলেন, কিন্তু তিনি কোনো না কোনো কারণে নির্বাচনের যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সেটি প্রত্যাহার করেছেন। আমরা সেই বিষয়টি নিয়ে জানবো তিনি কেন প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এবং তিনি কাকে সমর্থন করছেন সেটা আমরা জানবো। কায়সারুল হক জুয়েল, আপনাকে স্বাগতম। আপনি যদি একটু জানাতেন, আজকে একটু যদি আমাদেরকে পরিষ্কার করতেন আপনি কেন প্রত্যাহার করেছেন, সেটি একটু আমাদের দর্শকদের জন্য যদি একটু গুমরটা যদি ফাঁস করে দিতেন। ঘুমুর বিষয়টা হচ্ছে, নির্বাচন নিয়ে অনেক বড় বড় নেতারা, প্রতাপশালী ব্যক্তিরা মাথা ঘামাচ্ছে। এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে না প্রতীয়মান হয়েছে আমার কাছে। সেজন্য আরেকটা কারণ, সেটা হচ্ছে আমার একই এলাকা থেকে আরেকজন প্রার্থী হয়েছে। তাহলে আমি আমার জয়টা চোখে দেখতেছি না। হয়তো আমি বিজয়ী প্রার্থীর সাথে আমার প্রতিদ্বন্দ্বী হবে, নয়তো আমি হেরে যাব। এই কারণে আমি আসলে আমার একটা দোষ কিনা গুণে সেটা আমি জানি না। আমি আমার জীবনে হারতে শিখিনি, আমি সবসময় জিততে শিখেছি। যেখানে হারার ভয় থাকে সেখান থেকে আমি সরে যাই। যেমন রণকৌশল হচ্ছে আপনার এক পা এগিয়ে যাওয়া, দুই পা পিছিয়ে যাওয়া। হয়তো আজকে চেয়ারম্যান প্রার্থী থেকে সরে গেলাম বা চেয়ারম্যান না হলাম, হয়তো আল্লাহর রহমত থাকলে ভবিষ্যতে আরো বড় জায়গায় আসতে পারি, এটাই। আচ্ছা, আপনি তো চেয়ারম্যান প্রার্থী থেকে সরে গেলেন এখন, তো আপনার আসলে খারাপ লাগবে কিনা? আপনি যেহেতু দীর্ঘদিন ধরে চেয়ারম্যান আছেন, বর্তমানে এখনো পর্যন্ত চেয়ারম্যান আছেন, তো আপনার সেই জায়গাটি থেকে যদি একটু বলতেন এবং আপনি কাকে সমর্থন করছেন এই নির্বাচনে। আমার খারাপ লাগবে, আমি মেম্বার চেয়ারম্যান যারা জনপ্রতিনিধি ছিল তারা আমার পরিবারের অংশের মতো, তাদের সাথে আমার একটা সম্পর্ক সৃষ্টি হয়েছিল। তাদের সাথে আবার প্রতিদিন দেখা হতো, সাক্ষাৎ হতো। আসলে এই বিষয়টা আমি মিস করবো। আমি আসলে আবেগ আপ্লুত। আর আমি আমাদের 4 বারের কক্সবাজার পৌরসভার মেয়র, আমি নুরুল আফসারকে সমর্থন করছি আমার মেম্বারদের নিয়ে, চেয়ারম্যানদেরকে নিয়ে। এই কারণে যে উনি মানুষের কাছে নিরাপদ, উনি ভূমিদস্যু না, উনি ইয়াবা খারবারিদের আশ্রয় প্রশ্রয় দেন না, উনি এখানে ফ্ল্যাট দখল করেনি, হোটেল দখল করেনি, বা কোনো বড় বড় টেন্ডারের যে কাজ আছে সেখান থেকে তিনি উচকুচ নেয়নি। ওনার আরেকটা গুণ রয়েছে, উনি যদি কোনোখানে 10,000 টাকা পায়, আর অন্য কোনো ব্যক্তি থেকে আরো 2,000 টাকা নিয়ে গোপনে তিনি দান করেন। এটা তার গুণ। আমি চাই আমার সদর উপজেলাবাসী আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছিলেন, আমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন। আমি চাই আমার মতো একজন মানুষ ওই জায়গায় যাক, সে কারণে আমি তাকে সমর্থন দিয়েছি। আচ্ছা, আপনার চাচাতো ভাই নির্বাচন করছেন, আপনি তাকে সমর্থন না দিয়ে কেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নুরুল আফসারকে সমর্থন করছেন? আমার চাচাতো ভাই চরিত্রহীন, ভূমিদস্যু, নারী লোভী। তিনি হাজার হাজার টাকা, অবৈধ টাকা বিদেশে পাচার করেছেন। উনি 28টা পেট্রোল পাম্প করেছেন সৌদি আরবে, আমি সচক্ষে দেখেছি। কিছুদিন আগে আমি উমরা হজে গেছিলাম। তারপর ওই ধরনের খারাপ মানুষকে কিভাবে আমি সমর্থন দেব? আমি তো ভালো একজন মানুষ। ভালো মানুষ বলুক আর না বলুক, আমি আমার জানা মতো আমি একজন ভালো মানুষ। আমি কারো ক্ষতি করি নাই, যদি লাভ করতে পারি না, কারো ক্ষতি করিনি। আমি চাই আমার মতো একজন মানুষ ওই স্থানে যাক। আচ্ছা, আপনার শেষ প্রশ্ন, আপনি কক্সবাজার সদর উপজেলাবাসীকে আপনি কি বলবেন? এবং আপনি তো মোটরসাইকেল প্রতীকের জন্য নিশ্চয়ই আজকে আপনি মতবিনিময় সভা করলেন, সবাই থেকে ভোট চাইলেন।
আপনি তো তার জন্য হয়তো কাজ করবেন, মাঠে হ্যাঁ নামবেন। কাজ করব। তো সদর উপজেলাবাসীর জন্য কি বলবেন আপনি? আমি আমার প্রাণপ্রিয় সদর উপজেলাবাসীকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা একজন নিরাপদ মানুষ যিনি হচ্ছেন নুরুল আফসার সাহেব, ওনাকে আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে আপনারা জয়যুক্ত করুন। অনিরাপদ মানুষকে আপনারা প্রত্যাখ্যান করুন। জি, অসংখ্য ধন্যবাদ। আমি কথা বলছিলাম কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলের সাথে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।